চড়ুই পাখি 12টা, ডিম পেড়েছে 13টা, একটা ডিম নষ্ট। চড়ুই পাখির মনে বড় কষ্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমরা সবাই অনেক ভালো আছি। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি জানলাটা খুলতে এসে দেখি আমার জানলাটার বাইরের দিকটাতে এত সুন্দর চড়ুই পাখি বসে আছে। তো ভিডিও না করেই পারলাম না, চড়ুই পাখিগুলো দেখে আমি সাথে সাথে দৌড়ে ফোনটা নিয়ে ক্যামেরা চালু করে নিয়েছি। তো এই যে দেখেন, আমি মনে তো করেছিলাম এই সাইডে হয়তো বা অল্প কয়েকটা পাখি, পরে দেখলাম যে না, পর্দার ওই সাইডে আরও অনেক পাখি। এখানে তো প্রায় 8-9টা পাখি হবেই। তো এই পাখিটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমরা একটা খেলা খেলতাম, চড়ুই পাখি 12টা, ডিম পেড়েছে 13টা। যারা যারা খেলেছেন তারা অবশ্যই চিনবেন। আর কে কে এই খেলাটা ছোটোবেলায় খেলেছেন অবশ্যই জানাবেন। তো এই তো চড়ুই পাখিগুলো অনেকক্ষণ সময় লাগিয়ে দেখেছি। আমি আজকে আমার ফ্রিজ দুইটাকে পরিষ্কার করাবো, নর্মাল দুইটা। আমার যেহেতু দুইটা ফ্রিজ ঘরে, তো দুটোটা ফ্রিজের নর্মালটা পরিষ্কার করাবো। ডিপ উপরের সাইডটা আর পরিষ্কার করাবো না, তো নিচের সাইডটাই পরিষ্কার করাবো। তো একটা ফ্রিজ পরিষ্কার করা হয়ে গিয়েছে, আর আরেকটা ফ্রিজ পরিষ্কার করে দিচ্ছে। ও আমাদের ভাড়াটিয়া, তো আমার মেয়ের মতোই। তো সবসময় আমি যখন অনেক বেশি কাজ থাকে তখন ওকে বললে ও করে দেয়। তো আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো এই জন্যই আমি যখন ওকে বলি ও করে দেয়। যেটাই দেখা যায় অনেকই সময় মেহমানদারি করতে গেলে অনেক কাজ থাকে, তো তখন দেখা যায় ওকে বলি, ও আমার সাথেই থাকে আর আমাকে হেল্প করে। ভাইয়া ভাইয়া আর ভাবিকে দাওয়াত করেছি, তো ভাইয়া ভাবি মা আসবে। তো কালকে আসার কথা ছিল, তো হঠাৎ করে আজকে আসবে। তো আসার কারণটা আয়নের বাবাই বলতেছিল যে আজকে চলে আসেন, আসবেন তো কালকে কেন দরকার, আজকে চলে আসেন। তো এই জন্যই জোর টোর করে রাজি করিয়েছি। তো আজকে আসবে, তো আজকে আসবে, তার প্রিপারেশন তো ছিল না। তো এখন আমি তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে নিচ্ছি। তো আমি তো অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম যে ভাইয়া ভাবি যেই দিন আসবে তাদের জন্য একটা ওয়েলকাম কেক বানাবো। তো এই তো ভাইয়া ভাবি আসবে, আমি চিন্তা করেছিলাম যে আজকে রাত্রে কেকটা বানাবো, যেহেতু কালকে আসবে। তো হঠাৎ করে আজকে আসার ডিসিশন হলো আর কি। তো চিন্তা করেছিলাম যাক কেকটা হয়তো বা বানাতে পারবো না। এরপরে আবার চিন্তা করলাম যে আমার তো কেক বানাতে বেশি একটা সময় লাগে না, হাতে যদি 2 ঘন্টা টাইম থাকে তাহলে আমি কেকটা ঠিকই বানিয়ে নিতে পারি। তো ভাইয়া ভাবি মার আসতে দেখা যায় 3-4 ঘন্টা লাগবে। তো ওনাদের আবার রেডি হওয়ার একটা সময় আছে আর কি, রেডি হবে, একটা গুছ গাছের ব্যাপার স্যাপার আছে, তারপরে আসার সময়টা। তো আমার কাছে মনে হলো যে এতটুকু সময়ের মধ্যে আমি করে নিতে পারবো। এরপরে সব চিন্তা বাদ দিয়ে আমি কেকটা বানানো শুরু করে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমার কেকটা বানানো হয়েও গিয়েছে। এরপরে আবার দেখা যায় একটু তাড়াহুড়ো করে বানিয়েছি, আমার মনের মতো কেকটা আমি বানাতে পারিনি। তো যাই হোক, সামনে একটা কেক দিয়েছি, সেটাই অনেক কিছু। এরপরে এখানে আমি একটু ট্যাং গুলিয়ে নিচ্ছি। তো যখন আসবে একটু সাথে সাথে ট্যাং দিলে ভালো লাগবে, তো এই জন্য একটু ট্যাংগুলি আমি ফ্রিজে রেখে দিব। আর ট্যাং গুলানোর পদ্ধতিটা তো দেখতেই পেলেন, যেহেতু বোতলে গুলাচ্ছি। তো এখন এই ট্যাং কিভাবে দিব, তো যে তেল ঢালা যে কাপগুলো, তো সেটা দিয়ে আমি সুন্দর করে আমি ট্যাং, তারপরে চিনি এগুলো দিয়ে দিলাম। তো এই তো ভাইয়া ভাবি মা চলে আসছে, আর আমি নিচে গিয়েছিলাম তাদের আনার জন্য। তো এক এক করে সবাই চলে আসলো। এই তো আমার ভাইয়া আসছে। ভাইয়া আসার পরে খেয়াল করেছে যে আমার ক্যামেরাটা অন করা, তো সেটা নিয়ে হাসাহাসি করতেছিল। তো আমি যেহেতু ইউটিউবার, আমার ক্যামেরাটা অন থাকবে, এটা স্বাভাবিক বিষয়। তো সব কিছু একটু একটু করে ভিডিও নিতেই হবে। তো এরপরে আমি ট্যাংটা ফ্রিজ থেকে নামিয়ে এখন সবাইকে দিয়ে দিচ্ছি। আর ট্যাং বেশি একটা কেউই খায় না, এই যে দেখেন একটু একটু খেয়েছে। এরপরে এখানে মা ডেওয়া নিয়ে আসছিল, আর ডেওয়াগুলিকে এখন আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখনই ভর্তা বানিয়ে খাবো। তো সবাই বলতেছিল এখনই ভর্তা বানিয়ে খাবে, এর জন্য আমি রেডি করে নিচ্ছি। ভাইয়া বলা যাবে ডাইরেক্ট শর্ট কাটে মেরে দিছো না ওয়েলকাম মোহাম্মদ দেখো মোহাম্মদ লাগে এই শালা তুমি জন্মদিন মোহাম্মদ কে খানে এ কথা হুশ করে সারপ্রাইজ হয়ে গেল সামনে ভাই দেখ কথা হুশ করে কর দেখছো নাকি না লো এ 5 পাউন্ডের কেক রেডি করো হ্যাঁ এ মাত্র এক বইলাম মাছ আনতে নেবো দেখি মাছ ওঠে না, মাছের লেগে দুজনে এক লোকে হেভি বার্থডে দেখো
হ্যাঁ আরে ওয়েলকাম কেক, আমি কেক বানাতে পারি, আর একটা ওয়েলকাম কেক বানাবো না? এই কি কই গেছে ওয়েলকাম ওয়েলকাম। ले फिर आ गया হ্যাপি ওয়েলকাম, হ্যাপি ওয়েলকাম। ए आता ले हम दिखा তালি খাও বসে। ए पूरी बात दे देता हूं एक पेड़ा খানা প্রতিবাদ। एक पेड़ा केक के लिए केक खराब हो जाएगा देखो आप जन पूछना হ্যাঁ দেখছি नहीं है इंशाल्लाह এক পাউন্ড কইরা কম দিছে, দুই পাউন্ড কইরা কম দিছে। বেশি কোন সময় দিতে হয় না, একটু ফ্রিজিং হইলে টেস্টটা ভালো লাগবে। जाओ और सामने হ্যাঁ মোবাইলে নিচে ডুব দেখা যায়, এটা চলবে। आए दिखा आप पेड़ा तो बोला तर दिया ले आके তুমি খাও আগে, তুমি খাও। ना तर दे ले लो पेड़ा तो पुत्री कर ले আসলে और आगे हमारे भी सब सेट हो और बोलो ना बोलो अल्लाह अल्लाह वो वाला देख के इधर है ना बाबा ये दिखा ए हमारा खाने दे तू रोज पर तू Ini ama খাওয়া দিতে দাও। siapa হ্যাঁ হরির প্রতি ভালোবাসা দেখাইছে, বুদ্ধি আছে। থাকবে কিছু তো টাকা kita modal sudah আর একটু ফ্রিজিং এ লাইট মজা হয়েছে, মজা হয়েছে গো। kita modal हम तो केक खाए ना तो चलो kamu tak Ayo kau dulu nih. Jauh, jauh, jauh. Ada mikir kena coba nanti. Bol kau kan? Nah, Ada yang ini tuh. ya apa mana kali itu? Mungkin Bol apa itu? Bol, bol, bol. Ibu dia ni pada udah malah itu. কি কা Ya kalau mak karo. দেখ কই ক্যামেরা সামনে দাও দেখ এটা নাকি ইয়ামি ইয়ামি। এই তো এখানে অনেকক্ষণ মানে কথা চললো আর কি, মানে আমরা ভাই বোন মিলে একসাথে অনেকক্ষণ সময় কাটালাম। তো সেই কথাগুলো আমি অরিজিনাল ভয়েসটাই দিয়েছি, কারণ এখানে খুবই সুন্দর সুন্দর কথা চলতেছিল। তো আপনারা মনোযোগ দিয়ে শুনলে অবশ্যই বুঝতে পারবেন কি কি কথা চলতেছিল। তো যাই হোক, এখন হলো এই যে আমি আবার চলে আসলাম হলো ভর্তা বানানোর জন্য। তো ভর্তা বানাতে মানে গিয়েছিলাম, তখনই মনে পড়েছে আমি তো কেক বানিয়েছিলাম। আর আমার চিন্তা ছিল ভাইয়ার আর মানে ঘরে ঢোকার সাথে সাথে আমি কেকটা সামনে দিব, তো আমি মানে তাড়াহুড়োয় ভুলেই গিয়েছি। তো যখন ভর্তা বানাচ্ছিলাম তখনই মনে পড়েছে আমি তো কেক বানিয়েছি। তারপরে হলো ভর্তা রেখে এখন আবার কেকটা মানে সামনে দিলাম, এরপরে কাটিং করে খেটে এখন হলো আবার আমি মানে ভর্তা বানাতে চলে আসছি। তো এই তো মা আসার সময় হলো আমার জন্য এই যে ডেউয়াগুলো ভর্তা বানাচ্ছি এগুলো নিয়ে আসছে। তো ডেউয়া আবার আমার খুবই পছন্দ, মানে টক জাতীয় যে কোনো ফল অনেক বেশি পছন্দ, আর এই ফলগুলো এখন সচরাচর পাওয়া যায় না। তো মা যেহেতু দেখেছে আমার জন্য নিয়ে আসছে, আর মারা মনে হয় এরকমই হয়, মানে সন্তানরা কী খেতে পছন্দ করে কী ভালোবাসে সেটা ভালো মতোই বোঝে। আর সেটা যদি একবার সামনে পড়ে মানে সেটা নিয়ে আসবে, মানে রেখে আসবে না। তো আমি অনেক খুশি হয়েছি এই ডেউয়া দেখে। আর দুই দিনের মতো আমি এই ডেউয়াগুলোকে ভর্তা বানিয়ে খেয়েছি আর অনেক ভালো লেগেছে। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার মাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। তো এই তো আমি এখন ভর্তাটা বানিয়ে নিয়েছি, এখন ভাইয়াকে দিয়ে দেবো আর আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিব। আমাদের ফ্যামিলির সবাই অনেক মানে টক জাতীয় খাবার খেতে পছন্দ করে, ঝাল, টক আর হলো চা, মানে এই কয়টা খাবার খুবই বেশি পছন্দ করে। দেখা যায় ভর্তা টর্তা মানে আমরা বানালে সবাই একসাথেই খাই, আর সবাই একসাথে হলে আবার ভর্তা টর্তা খাওয়া হয়। তো ভর্তা খেলাম, খুবই ভালো লাগলো। আর এখন আমি রাতের খাবার রেডি করে নিয়েছি, যেহেতু ভাইয়াদের আসার কথা ছিল না, হঠাৎ করে আসা হয়েছে। তো আমি তেমন কিছু রান্না করতে পারিনি, সকালে গরুর মাংস রান্না করেছিলাম, আর রাতের বেলা হলো এখানে আমি করলা ভাজি করেছি আর মাছ রান্না করেছি, বেলে মাছ রান্না করেছি।
তো তাড়াহুড়ো করে যতটুকু পেরেছি রান্না করেছি আর খেয়েওছি, আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। তো এরপরে হলো আমি কিছু কাবাব রেডি করার জন্য সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম, আর রাতের বেলায় হলো আমি কাবাবগুলোকে আমি রেডি করে নিয়েছি, এখন ডিপে রেখে দেব। আর এটা যখন শক্ত হয়ে যাবে তখন আমি বক্সে রেখে দেব, মানে একটা একটা করে উঠিয়ে তারপরে বক্সে রেখে দিব। আর আমি কাবাবগুলো এভাবে বানিয়ে এভাবে ফ্রোজেন করি। তো এই তো এখানে হলো মা 7 কেজির মতো আম এনেছে, তো আমি আমগুলোকে ঢেলে নিচ্ছি আর এগুলোকে নিয়ে এখন ফ্রিজে রেখে দিব। এটা হলো আমরুপালি, আমার অনেক পছন্দের একটা আম। তো মা সবসময় মানে যেটাই পছন্দ করি চিন্তা করে সেটাই আনার জন্য, দেখা যায় যেটা চোখে পড়লো সেটাই নিয়ে আসে না, তো আমি যেটা পছন্দ করি সেটাই সবসময় আনার চেষ্টা করে। আর ফলের মধ্যে সবচেয়ে পছন্দের ফলে আমার আম, তো আম রাখার জন্য গিয়েছিলাম আর কেকটা আবার চোখে পড়লো, আবার একটু কেক খেয়ে নিলাম। আমি কেক খেতে অনেক বেশি পছন্দ করি, বিশেষ করে আমি আমার হাতের কেক বেশি পছন্দ করি। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।